হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম। আমি তপন সাইলেন্ট। আমি এখন আছি মতলব উত্তর চাঁদপুর বেড়িবাঁধের ভিতরে। বেড়িবাঁধের ভিতরে বলতে বেড়িবাঁধের সাইডে, বেড়িবাঁধের বাইরে। আমাদের বাড়ি হচ্ছে বেড়িবাঁধের ভিতরে। আমরা এখন বেড়িবাঁধের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। অনেক সুন্দর এই রাস্তা, মনোরম পরিবেশ। মনে হচ্ছে আমরা আকাশে উঠছি, কারণ আশেপাশে আমরা বেড়িবাঁধের উপরে উঠতেছি, তো বেড়িবাঁধের উপরে চলতেছি। অনেক উপরেই আছি আমরা, উচ্চতা অনেক বেশি। বেড়িবাঁধের আশেপাশে তাকালে মনে হয় যে আমরা অনেক উপরে আছি। সাইডে অনেক ঘরবাড়ি, নিচু নিচু ঘরবাড়ি। এই কারণে মনে হচ্ছে যে আমরা অনেক উপরে আছি, আকাশ দিয়ে উঠতেছি। আসলে এই রাস্তাটা চললে মনটা অনেক ফুরফুরা লাগে। কারণ হচ্ছে এই জায়গাগুলো এতটাই সুন্দর যে দূর থেকে গাছগুলো, অনেক অনেক গাছ আছে যেটি মনে হচ্ছে আমাদের থেকে অনেক নিচে। আর সাইডে থেকে দেখা যায় অনেকগুলো দোকান আছে। এটা বলে হচ্ছিল শাইটনল। বেড়িবাঁধের ভিতরে মতলব উত্তর চাঁদপুরে অবস্থিত। অসাধারণ এই জায়গাটি। এটি আমাদের একটি এলাকা। আসলে অনেকেই ঢাকা থেকে অনেক খুব সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে চাইলে আসে এখানে। এই জায়গায় আসলে চলাচল করতে অতটাই ভালো লাগে যে আসলে কেউ যদি এখানে না আসে তাহলে বুঝতেই পারবে না। আমি বলবো, যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনারা চলে আসবেন মতলব উত্তর চাঁদপুরে, এই বেড়িবাঁধের উপরে। রাস্তাটা খুবই সুন্দর। আশেপাশে এলাকা থেকে রাস্তাটা অনেকটা উঁচা। রাস্তাতে নাই কোনো ভাঙা, উঁচু নিচু, একদম সমতল। আসলে অনেকক্ষণ আমরা বেড়িবাঁধের উপর দিয়ে চললাম। এখন হুট করেই আমাদের মনে হলো যে রাস্তাগুলো অনেক সুন্দর হবে, তাই আমরা এলাকার ভিতরের রাস্তায় একটা ঢুকলাম। মতলব উত্তর চাঁদপুর এই রাস্তাগুলো অবস্থিত। হঠাৎ করেই আমাদের একটি গাড়ি ক্রস করলো, তো মনে হলো যে এক পর্যায়ে উনি আমাকে চাপ দিল। তো আমি আর ওনাকে চাপ না দিয়েই সোজা টেনে চলে আসলাম। উনি মনে করছিল যে আসলে উনি আমার সাথে রেস করবে, না উনি আমাকে চাপ দিল, আমি এটাই বুঝতে পারি নাই। তাও আমি ওনার সাথে কোনো বাকবিতণ্ডায় না যেয়ে আমি আমার মতো ওনাকে ক্রস করে চলে আসলাম। শুধু এতটুকু বোঝাচ্ছিলাম যে আসলে এইভাবে চাপ দেওয়াটা। আমি গাড়ি চালালে তো আপনি আপনার এই মশা নিয়ে তো আমার সাথে আসতে পারবেন না। তারপরেও আমরা খুব হালকা একটা টান দিয়ে ওনাকে ক্রস করে চলে আসলাম। আসলে এই রাস্তাগুলো অনেক অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। সাইডে অনেক বড় বড় উঁচু উঁচু গাছ,
অনেক অনেক জায়গায় মনে হচ্ছিল যে দুই পাশে গাছ দিয়ে একটি গেটের মতো আকৃতি করা, আর আমরা ওর মাঝখান থেকে চলছি একদম সমান্তরাল রাস্তায়। আসলে এই রাস্তাগুলোতে না চললে আপনার কাছে আসলে এই ফিলটা আসবে না। যতই আমি আপনাদের কাছে ওইরকম একটা ফিল আসবে না। আসলে গ্রামই খুব বিশুদ্ধ বাতাস, খুব ভালো মানুষের হিংসা ছাড়া মানুষের চলাফেরা। আমরা এখন আসি হলো বেড়িবাঁধের ভিতর থেকে আবার বেড়িবাঁধের বাইরে চলে আসলাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটু ক্লান্ত ছিলাম, তাই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে নদীর এক সাইডে এসে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তাই এক পাশে রেখে আমরা হেঁটেই হাঁটতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। আবার নতুন কোনো ভিডিওর সন্ধানে, ততটুকু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও দিব আপনাদের জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাই বাই, টাটা।